মানিকতলা এলাকার পুরনো বাড়ি, পুরনো রাস্তা, পুরনো অলিগলি সমস্তটাই রয়েছে। সে সমস্ত তো ঘুরছি, তবে জানি তো ঘুরতে ঘুরতে আর একটা বিষয়ও চোখে পড়ছে, তা হচ্ছে অবাঙালি ভোটার। যেরকম আছে সেই রকমই আছে, আর কি কোনো নতুন কিছু নেই, সব ওইটাই চলছে। কর্পোরেশনে জানিয়েছি দাদাকে, কিন্তু পাচ্ছি না। 5-7 বার করা হয়েছে, পাচ্ছি না। বয়স অনেক, 80 বছর হয়ে গেছে, পাচ্ছি না। বার্ধক্য ভাতা পাওয়া যাচ্ছে না না, যা দেখে এসছি এতদিন ধরে, তাই মানে কোনো সমাধান কিছু দেখিনি। এই একটু আমাদের কল জল নিয়ে অসুবিধে। এক একটা বাড়িতে 3-4টে করে কল, এক একটা বাড়িতে জলই আসছে না। বার্ধক্য ভাতা পাচ্ছ না? না, একদম পাই না, একদম কোনোদিন পাই না মা, কোনোদিনই পাই না। আমি জোরও করি না। প্রচুর জল। এই গতবারে পুজোর আগে আমাদের এখানে ঘরে 1 হাঁটু জল জমে গেছে। জল জমে গেছে। এই বছর তো পাইপ লাগিয়েছে, মোটা পাইপ, বললো এসে জল জমবে না। তারপরে এখনো জানি না কবে কি হবে। এমনি এলাকায় জল টল জমে? বৃষ্টি হলে আমাদের ওই পর্যন্ত জমে, শুধু আমাদের 2-3টে ঘর জমে না। বিধায়কহীন মানিকতলায় আমি এমনভাবে ওদের পাশে থেকেছি যে ওদের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে, উইচ ইজ আনকন্ডিশনাল। তো সেটা আমি মনে করি যে সেটা কাজ না করলে তোমাকে দেখো কেউ ভালোবাসবে না। ইভিএমে যেহেতু বোঝা যায় কোন বুথে কত ভোট পড়েছে, বড় বড় আবাসন বন্ধ, তালাচাবি করে দেওয়া হয়েছিল। যাবেন না ভোট দিতে বলে দেওয়া হয়েছিল, গণ্ডগোল করা হয়েছিল। তারপরেও যারা বেরিয়ে ভোট দিয়েছিল সেখানে জঞ্জাল ফেলে দেওয়া হয়েছিল। মানিকতলা বিধানসভা এলাকার একটা বড় অংশ লোহাপট্টি, অর্থাৎ লোহার বিজনেস রয়েছে যাদের, সেই জায়গা। সেখানকার ব্যবসায়ীরা তারা কেমন আছে? কাজকর্ম তো শেষ হয়ে গেছে, আর কি হবে। বেঙ্গলে ব্যবসা বলে সেরকম কিছু নেই। দেখুন, কলকারখানা না থাকলে যেটা হয় সমস্যা, সব তো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। কাজটা এখন নেই, একটু কম আছে বেঙ্গলে। সামনে তো ভোট আসছে আর একটা, কি চাইছেন আপনারা? পরিবর্তন।